নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা গুঞ্জাস মম চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আমি আজকে কুচু চিংড়ি মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি কুচু চিংড়িগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর ভিতরে অনেক ময়লা থাকে, তারপরে হচ্ছে ছোট ছোট অন্য ধরনের মাছ থাকে। তো সেগুলো আমি বেছে পরিষ্কার করে নিয়েছি, তারপরে ভালোভাবে ধুয়ে তারপরে জলটা ঝরিয়ে নিয়েছি। তারপরে একটু চেপে চেপে চিংড়ি মাছগুলো আমি অল্প একটু লবণ আর একটু হলুদের সাথে মিশিয়ে এখন কড়াইটা গরম করে তেলে ভেজে নিচ্ছি। তারপরে আর কি পেঁয়াজ, রসুন, মরিচ এগুলো ভাজবো। আর এর সাথে আমি রান্না করব দুপুরে পাতাকপি আর আলু ভাজা করব। আর এই হচ্ছে চিংড়ি মাছের ভর্তা। এরকম চিংড়ি মাছের ভর্তা হলে কিন্তু আর অন্য কোনো খাবার লাগেই না। চিংড়ি মাছ আমাদের কম বেশি সবারই পছন্দের একটি মাছ। তবে এই মাছটা যতটাই পছন্দ ততটাই আবার কিন্তু সমস্যাদায়ক। বেশিরভাগ মানুষের এখন অ্যালার্জির সমস্যা দেখা দিচ্ছে। আবার কথা উঠছে যে করোনার টিকা নেওয়ার পর থেকে এরকম অ্যালার্জির সমস্যা দেখা দিচ্ছে সবার। তো সেটা কোনো ব্যাপার না, সমস্যা হচ্ছে অ্যালার্জিটা। তো চিংড়ি মাছের তো প্রচুর প্রচুর অ্যালার্জি। আর চিংড়ি মাছের অ্যালার্জিটা আমার মনে হয় সবারই। অনেক তরকারি আছে যেগুলো সবার হয় না, অনেকের এক একটা বিষয়ে অ্যালার্জি থাকে, যে এই তরকারিটা খেলে আমার অ্যালার্জি, এই তরকারিটা খেলে অ্যালার্জি। তবে চিংড়ি মাছ, ইলিশ মাছ এগুলো সবার জন্যই কিন্তু অ্যালার্জি চাপটা বেড়ে যায় আর কি। তারপরেও পছন্দের জিনিস কতদিন আর না খেয়ে থাকা যায়, তাই না? তো একটু বেছে চলতে হবে, সব সময় খাওয়া যাবে না এই আর কি, মাঝে মধ্যে খেতে হবে। নিজেদের পছন্দগুলোকে তো হারিয়ে ফেললে হবে না। তো আমি মাছটা ভালোভাবে ভেজে নিয়েছি, দেখুন কীরকম করে ভেজে নিয়েছি। এরকমভাবেই ভাজতে হবে। আর এর চেয়ে বেশি ভাজলে অনেকটা মচমচে ভাব চলে আসবে, তো আমি অতটাও মচমচে করিনি। এরকমভাবে ভেজে নিলাম। তারপরে কড়াইতে আরও একটু তেল দিয়ে দিলাম। দিয়ে আমি রসুন, পেঁয়াজ, সাথে 2টা শুকনো মরিচও দিব কালারটা হওয়ার জন্য। আর কোনো ভর্তায় শুকনো মরিচের ঘ্রাণটা থাকলেও খুব ভালো লাগে। কাঁচামরিচও দিব, কাঁচামরিচটা আমি বেশি দিব। সাথে একটু কালো জিরা দিব। যে কোনো ভর্তায় কিন্তু একটু কালো জিরার ঘ্রাণ থাকলে খুব খুব ভালো লাগে। আর বন্ধুরা, যারা ভিডিওটি অলরেডি দেখা শুরু করেছেন, একটি লাইকও করেননি, প্লিজ প্লিজ একটি লাইক করে তারপর ভিডিওটি কন্টিনিউ করুন। 2টা মরিচ আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে, একটু না পুরোপুরি ভাজা হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। আমি একদম কুচি করিনি, দেখেই বুঝতে পারছেন কীরকম আছে, একটু বড় সাইজ করে কেটেছি। আর রসুনের কোয়াগুলোর মধ্যখান থেকে আমি কেটে নিয়েছি, বড় রসুন তো অনেকটাই পেঁয়াজ রসুন কিন্তু দিয়েছি। এখন কাঁচামরিচও দিব, দিয়ে ভালোভাবে ভেজে নিব। আর আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি, যার কারণে বলতে পারছি। ভর্তাটা এতটাই মজার হয়েছিল, কি বলবো, খুব মজার হয়েছিল। আমার মামনি কিন্তু দুপুরে পাতাকপি আর আলু ভাজা নেয়নি, ও এই চিংড়ি মাছের ভর্তা দিয়েই খেয়েছে। তারপরে যখন ভর্তা করেছিলাম তখন অল্প একটু টেস্ট করার জন্য দিয়েছিলাম, যে দেখো ভালো লাগে কিনা তোমার। তো ও খেয়ে কিন্তু আরও নিয়ে গেছে, শুধুই খেয়েছে অনেকগুলো ভর্তা। তারপরে ভাতের সাথে খেয়েছে, আমাদের দুপুরে আর ছিলই না। ওই হচ্ছে বেশি খেয়েছে আমার মামুনি, ভর্তাটা দিয়েই ভাতটা পুরোটাই আর কি খেয়েছে। পেঁয়াজ রসুনগুলো আমি হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে কিন্তু মধ্যখানে মানে চারিপাশে ছড়িয়ে দিয়ে মধ্যখানে একটু ফাঁকা করে সেখানে কালো জিরাটা দিয়ে একটু ভেজে নিলাম। তারপরে সবার সাথে একসাথে মিশিয়েই দিলাম, দিয়ে এখন আরও ভালোভাবে ভেজে নিয়ে তারপর শিলপাটাতে দিয়ে দিব। আমি ভর্তাটা শিলপাটায় বেটে করব, সব ভর্তাই আমি শিলপাটায় বেটে করি। এমনকি প্রতিদিনের মশলাও আমি শিলপাটাতে মানে প্রতিদিনই বাটি। কোনো মশলা কিন্তু আমি ব্লেন্ডার করি না, আর ব্লেন্ডার কিনিও না, কারণ পাটায় বাটি। এ কারণে ব্লেন্ডার কিনে শুধু শুধু বসিয়ে রাখবো কেন, এজন্যই কিনি না। আমার হাজব্যান্ডের কোম্পানিতেই কিন্তু ব্লেন্ডার আছে, তারপরও আমার ঘরে নেই, কারণ আমি নেই না, আমার প্রয়োজন পড়ে না তাই। তো যে কথা বলছিলাম, আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন। যারা শিলপাটায় বাটতে পারে না বা পছন্দ করেন না তারা কিন্তু ব্লেন্ডার করেই নিতে পারেন, সেটাও অনেক বেশি মজার হয়। তবে আমার মনে হয় শিলপাটায় ভর্তাটা বেশি মজার হয়। তো আমি ভাজা শেষ, পেঁয়াজ রসুন মরিচ এগুলো ভাজা শেষ, শিলপাটাতে দিয়ে দিলাম। এখন হচ্ছে ভাজিটা উঠিয়ে দিয়ে তারপরে আমি ভর্তাটা করে নিব।
তো পেঁয়াজ কুচি আর রসুন কুচি কড়াইতে দিয়ে দিলাম, একটু পাঁচফোড়ন দিব। পাতাকপি আলু ভাজার সাথে একটু পাঁচফোড়ন দিলে কিন্তু বেশ ঘ্রাণটা অনেক ভালো আসে, তাই আমি দেই, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো এই যে দিয়ে এখন ভালোভাবে ভেজে নিয়ে আমি ভাজিটা উঠিয়ে দিব। আর বন্ধুরা, কথা বলতে বলতে আমি ভুলেই গেছি, প্রতিদিনের মতো আবারও মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজকে যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন, তো ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিতেই পারেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেই যেতে পারেন। আর আমি এদিকে বাটা শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। প্রথমে আমি চিংড়ি মাছগুলো বেটে নিচ্ছি, আর লবণটা কিন্তু আমি চিংড়ি মাছের উপরেই দিয়েছি, কাঁচা লবণ, দেখতেই পাচ্ছেন। প্রথমে যখন চিংড়ি মাছ ভেজেছিলাম তখন কিন্তু হলুদের গুঁড়ার সাথে অল্প পরিমাণ লবণ দিয়েছিলাম, তারপরে পেঁয়াজ রসুন মরিচের সাথে কিন্তু কোনো লবণ দেইনি, এজন্য আমি কাঁচা লবণটা এখানে দিলাম, কারণ লবণটা দিতে আমার সে সময় মনে ছিল না, যার কারণে এখন দিলাম। আপনারা কিন্তু পেঁয়াজ রসুনের সাথে যখন ভেজেছিলেন তখন দিতেই পারেন, আর এখন দিলেও সমস্যা নেই। আর এখন যে ভর্তাটা বাড়ছি না, এত সুন্দর একটা মানে ঘ্রাণ বেরোচ্ছে, কি বলবো, মনে হচ্ছে এখনই খেয়ে নিই, খুব সুন্দর একটা ফ্লেভার। আর ভর্তাটা আমার বাটা শেষ, এই যে আরও বাটলে বাটা যেত, আমি 3বার বেটেছি তো আর বাটলাম না। এখন কিন্তু আমি একটু কাঁচা সরিষার তেল দিব, দিয়ে মাখিয়ে নিব, আমার ভালো লাগে, আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন। অনেকেই কিন্তু লাস্টে যে কাঁচা সরিষার তেলটা আমি দিচ্ছি এটা দেয় না, এভাবেই কিন্তু ভর্তাটা করে নেয়, তো সেটাতেও কোনো সমস্যা নেই। আর আমি ভর্তাটা উঠিয়ে কিন্তু শিলপাটার পরে অল্প কয়টা ভাত দিয়ে তারপরে মাখিয়ে খেয়েছিলাম, সেটাও খুব টেস্টি লেগেছিল। কথা বলতে বলতে আমি ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এই যে আমি ভর্তাটা কিন্তু সরিষার তেল দিয়ে মাখিয়ে বাটিতে উঠিয়ে নিলাম, বেশ অনেকটাই ভর্তা হয়েছে।